আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আরেকটি নতুন রোগ সম্পর্কে আপনাদেরকে কিছু সচেতন করার চেষ্টা করব। আজকাল প্রায় আমরা দেখতে পাই রাস্তাঘাটে অনেক মানুষ ঘাড় ব্যথার কারণে গলার মধ্যে একটি মতো পেঁচিয়ে রাখে। এটা ডাক্তারদেরই প্রেসক্রাইব করা। এটাকে যে রোগের কারণে এটি মাথায় গলায় পড়ে থাকে তার নাম হলো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস রোগটি। এই রোগের চিকিৎসা সহযোগিতা একান্ত প্রয়োজন। এ রোগে ভালো থাকতে হলে ব্যথা বেশি হলে উপশমকারী ওষুধ খেতে পারে। রোগীর পরামর্শ, ডাক্তারের পরামর্শ, অনেক সময় রোগীকে মাংসপেশি শিথিলকরণের ওষুধ দেওয়া হয়ে থাকে। সব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এভিডেন্স বেস এবং ওষুধবিহীন আধুনিক রিহ্যাব ফিজিও চিকিৎসা একমাত্র চিকিৎসা আছে। কিছু নিয়ম মেনে চললে গাড়ে গরম পানি সেক দিতে পারেন। আসসালামু আলাইকুম। গাড়ে প্রচণ্ড বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথা হলে সার্ভাইকেল কলার ব্যবহার করা গাড়কে বিশ্রাম দিতে পারে। গাড়ির কিছু কার্যকর ব্যায়াম আছে যা আপনাদের গাড় ব্যথার উপকারী। ডাক্তারের পরামর্শ ওষুধ খাওয়া যেতে পারে। গাড় ব্যথা কিছু পরামর্শ: ফোমের বিছানায় ঘুমাবেন না, যে কোনো একটি রোগ কাত হয়ে ঘুমাতে হবে এবং একইভাবে কাত হয়ে মেডিসিন সম্পর্কে কাত হয়ে উঠতে হবে। সেটা হলো ঝুঁকে কোনো কাজ করবেন না। মলদার নিয়ে আমরা গোসল করার সময় সাবধান থাকবেন। টিউবওয়েল চাপবেন না। ছোট নরম একটা বালিশ নিয়মিত হয় না, রোল ব্যবহার করবেন। চলাফেরার সময় সর্বদা অনেকের সতর্ক থাকবেন। গাড় সোজা রেখে দাঁড়িয়ে রান্না করবেন। প্রয়োজন হলে চেয়ারে বসে বা দাঁড়িয়ে রান্না করবেন। চুলার উচ্চতা ঠিক করে নিতে হবে। হরণকারী মনে হয় যে গাড় সোজা রেখে দাঁড়িয়ে চলাফেরা করতে হবে। চেয়ারে বসার সময় গাড় ও পিঠ সোজা করে রাখতে হবে। গাড় পিছনের দিকে বাকি কোনো কাজ করবেন না। কলার পরা অবস্থায় নিজের গাড়ি চালাবেন না। ব্যথা বেশি অবস্থায় থাকলে ব্যায়াম করবেন না। কোনো ধরনের মালিশ বা মেসেজ ফোটানো নিষেধ। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। এক্ষেত্রে অ্যালোপ্যাথি ওষুধগুলি রোগীর জন্য অনেক সময় সমস্যা সৃষ্টি করতে পারে। হোমিওপ্যাথিক মেডিসিন সুন্দর কাজ করে। অ্যাকর্ডিং টু সিমটম অনুযায়ী যদি আপনি ওষুধ সেবন করেন, আপনি দ্রুত আরোগ্য লাভ করার সমূহ সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করব রোগীকে দ্রুত আরোগ্য সেবন করার জন্য। লক্ষণ অনুযায়ী রোগীকে বেলেডোনা, রাস্টক্স ছুটে যায় কিডনির মধ্যে এবং শব্দ, মূত্রকষ্ট, আরও কিছু মেডিসিন আছে। বেশ কিছু মেডিসিন আছে। প্রশ্ন করা হয় যে বেলেডোনা নামক ওষুধটি তখনই ব্যবহার করা যাবে যখন ব্যথা আসে এবং যায় এবং মুখ আরক্তিম ভাব ধারণ করে। রোগীর গায়ে কোনো সময় জ্বর থাকতে পারে, নাও থাকতে পারে। রাস্টক্সের ব্যথাটি হলো যে চলাফেরা করার সময় যদি রোগী ভালো অনুভব করে, বিশ্রামে থাকলে রোগীর কষ্ট বৃদ্ধি পায় এবং একটু মেসেজ করলে যদি রোগীর কাছে ভালো লাগে তাহলে রাস্টক্স নামক মেডিসিনটি তার আশু ফল দান করবে। এই ক্ষেত্রে আরও কিছু মেডিসিন আছে, যেমন রোগীর যদি বাম দিকে ব্যথা হয়, বাম দিকে ঘাড়ের পিছন দিয়ে চোখের কাছে ব্যথা চলে আসে, এক্ষেত্রে স্পাইজেলিয়া নামক মেডিসিনটিও রোগীকে দারুণ উপশম দান করবে। আরামদায়ক এবং সকল ক্ষেত্রেই দেখা গেছে যে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি এই রোগ মুক্তির আপনি রোগমুক্ত হতে পারেন। অ্যালোপ্যাথি মেডিসিনগুলি আজকে মানব দেহে খুব এবং আপনি দীর্ঘজীবী হবেন। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুন। একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে।